ফ্লিপকার্ট কি আমার সাথে ধোকা করলো? তো এই নিয়ে আজকের মিনি ব্লগটা তোমরা দেখতে থাকো। আমি অভি, তোমরা দেখছো অভিস টিউব। চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো সকালবেলা আমি একটু ছাদে গেলাম, দেখলাম পদ্ম ফুলটা উঠেছে, খুব সুন্দর লাগছে। তারপরে সকালে নিচে চলে আসলাম, মা খাবার করে দিল। তো রুটি আলু ভাজা দিয়ে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নিলাম। তারপরেও দেখলাম খিদে পেয়েছে, তাই আরও খিদে ছিল, তো একটু ঝুড়ি ভাজা খেয়ে নিলাম। তো ঝুড়ি ভাজা খাওয়ার সময় আমার একটা মেসেজ আসলো যে আমার ডেলিভারিটা নাকি চলে আসবে আজকেই, দুদিন পর আসার কথা, আজকে চলে আসবে। তো ওয়েট করছি, তো টাকা নিয়ে বেরিয়ে করলাম। দাদা দেখলাম নিয়ে চলে এসেছে পার্সেল, তো পার্সেলটা নিয়ে নিলাম। তো দেখো, এটা আমি ফ্লিপকার্ট দিয়ে অর্ডার করেছি, আমি জানি না এটা কোয়ালিটি কেমন হবে, তো ওটাই চেকিং করবো। শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল, এই যে তোমার দেখিয়ে দিচ্ছি, অনেক শার্ট খোঁজার পর এটা পছন্দ হয়েছিল, তো এটা অর্ডার করেছি। দেখা যাক এটা কেমন হয়। আনবক্সিং করলাম, মা ভিডিও করে দিল। তো দেখলাম যা কালার দেখিয়েছে তার থেকে একটু লাইট আছে, বাট শার্টটা বেশ ভালো, কোয়ালিটি ভালো, আমি অতটা বলতে পারি। তো আমার পছন্দ হয়েছে। ফ্লিপকার্ট অ্যাকচুয়ালি স্ক্যাম টাইপের করেছিল, বাট আমার এটা পছন্দ হয়ে গেছে, তো স্ক্যাম বলা চলে না। তো পুজোতে আমার একটাই শার্ট হয়েছে, আর তোমাদের কটা জামা কাপড় জানিও। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগ।